দর্শক, আমি আমার ব্লগটা আবার শুরু করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আবার একটা ভিডিও নিয়ে আসছি। আশ্বিন মাসে কি কি খাবে, কি কি খাবে না, ভুলেও খাবে না এই জিনিস হবে, তাহলে কি পিতৃপক্ষের দোষ। তাহলে পর চতুর্মাসতে কি কি খেতে নেই সেইগুলো তো সকলেই জানো। তাহলে আর কি এই আশ্বিন মাসে কি খেতে নেই? তাহলে আশ্বিন মাসে দুধ খেতে নেই। দুধের সমস্ত জিনিস খেতে পারবে, যেমন ধরো মিষ্টি, দই, ছানা, পনির, এগুলো সব খেতে পারবে এবং গোপালকে সমস্ত কিছু ভোগও নিবেদন করতে পারবে। তো আশ্বিন মাস পড়ে গেল, কি কি খাবে, কি কি খাবে না, দুটো জিনিস খাবে না। তার আগে সমস্ত বলবো যে ভাদ্র মাসে যেমন দই খেলাম না, দুধের কি কোনো জিনিস খেতে পারবো না? না, এরকম কোনো নিয়ম নেই। দুধের তৈরি সমস্ত জিনিস খেতে পারবে, ছানা, পনির, ঘি, মাখন, মিষ্টি, দই সবই খেতে পারবে, শুধু দুধ খেতে পারবে না। দুধ দিয়ে যা কিছু খেতে পারবে, যাদের কাছে রাধা কৃষ্ণ আছে ভোগ নিবেদন করবে, যাদের গোপাল আছে গোপালকেও ভোগ নিবেদন করবে, প্রসাদও পাবে, কোনো রকম অসুবিধা নেই। যেহেতু পিতৃপক্ষ শুরু হয়ে গেছে আশ্বিন মাসের 1 তারিখ থেকে, কাজেই এই মাসটা দুটো সবজি খেতে নিষেধ করব। ফুলেও খেও না, মরে গেলেও কিন্তু খেও না। গোটা একটা মাস পালো আশ্বিন মাস পর্যন্ত। আর 1 তারিখ থেকে 15 তারিখ একটা সবজি খাবে না। বাকি গোটা আশ্বিন মাস দুটো সবজি খেও না। তার মধ্যে একটা সবজি 15 দিন খেতে পারবে। আর পিতৃপক্ষ চলছে, এই সবজিটা খাওয়া যাবে না। যাই হোক, কোন সবজি খাওয়া যাবে, কোন সবজি খাওয়া যাবে না, কি ফল খাওয়া যাবে, কি ডাল খাওয়া যাবে না, কি খাওয়া যাবে, সমস্তটা আবার জানাবো। কিন্তু এখন আমি বলবো, এই আশ্বিন মাসে দুটো সবজি খেও না। একটা হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখ পিতৃপক্ষে খাবে না, হচ্ছে লাউ। 1 তারিখ থেকে 15 তারিখ বাড়ির কেউ কিন্তু লাউ খেও না। লাউটা অনেক মাসেই খেতে নেই, জ্যৈষ্ঠ মাসে খেতে নেই, ভাদ্র মাসে খেতে নেই, আবার আশ্বিন মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত খেতে নেই। আর যাদের বাড়িতে লাউ হচ্ছে, গাছে লাউ হচ্ছে, তারা কি করবে? তারা মানে বাড়ির যে পিতৃতর্পণ করছে সে খাবে না, বাকি বাড়ির সবাই খাবে যদি বাড়িতে হয়। আর কলমি শাক তো শ্রাবণ মাসও খেতে নেই, আর আশ্বিন মাসও সারা মাস কলমি শাক খাবে না, ভগবানকেও নিবেদন করবে না। কলমি শাক এমনিতেই বৈষ্ণবদের নিষেধ করা হয়েছে। যারা বৈষ্ণব, বিশেষ করে যারা তুলসীর মালা ধারণ করে, বিধি বিধান মেনে চলে, তারা সারা জীবনের জন্য তাদেরকে বলা হয়েছে কলমি শাক খাবে না। অন্যান্য ব্যক্তিরা খেতে পারে, কিন্তু আশ্বিন মাসটা কলমি শাক সারা মাস খেও না। তাহলে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত লাউটা খেও না। এই জিনিসটা কখনো ভুলেও খেও না। পিতৃপক্ষের অমঙ্গল হয়, পিতৃপক্ষরা ভীষণ কষ্ট পায় এই লাউটা খেলে। তাই পিতৃপক্ষকে দুঃখ দিয়ে কোনো কিছু করলে যেন সংসারে কখনো উন্নতি হয় না। এগুলো সবই শাস্ত্রে লেখা। শাস্ত্র যারা পড়ছে বা জানছে তারা সমস্তটাই জানে বা বলে, তাদের মারফতই আমরা জানি। তা সেই দুধ দিয়ে আশ্বিন মাসে ভগবানকে কিন্তু অভিষেক না করালেই ভালো হয়।
কারণ ভগবানকে অভিষেক করানোর যে চরণামৃত সেটা তো বাড়ির সকলে অন্তত নেয়, তাই দুধ খাওয়া যেহেতু নিষেধ, তাই সেই চরণামৃত দুধ দিয়ে অভিষেক করালে সেটা তাহলে ফেলে দিতে হবে, আর ফেলে দেওয়া মহাপাপ চরণামৃত। তাই অন্যান্য আরো অনেক জিনিস আছে তাই দিয়ে অভিষেক করাও। যেমন ভাদ্র মাসে দই দিয়ে অভিষেক করানো নিষেধ ভগবানকে, সেই রকম আশ্বিন মাসেও দুধ দিয়ে অভিষেক করিও না। তাহলে যাদের সদ্যজাত বাচ্চা হয়েছে বা সদ্যজাত মা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু নিয়মের ঊর্ধ্বে। তাদেরকে গোমাতার দুধ তো খেতেই হবে, মাকেও খাওয়াতে হবে, কারণ মা খেলে তবেই বাচ্চা দুধ পাবে। তাদের জন্য কিন্তু সব সময় জানবে বাধা নিষেধ নেই। আর এই সময় দুধ খেলে পেটের প্রবলেম হয়, বৈজ্ঞানিকরাও বলছে হজমের অসুবিধা হয়, হজম ক্ষমতা নষ্ট হয়ে যায় এই সময় দুধ খেলে। তাহলে যাদের 80-র ওপর বয়স হয়ে গেছে তারা কিন্তু দুধ কখনোই খাবে না, এই মাসটা তো দুধ খাবেই না, আর লাউ খাবে না 15 তারিখ পর্যন্ত। পিতৃপুরুষদের উদ্দেশ্যে, পিতৃপুরুষরা লাউ খেলে দুঃখ পাবে, কষ্ট পাবে। তাহলে আমাদের সনাতন ধর্মে সব সময় বিজ্ঞান ব্যাখ্যা, প্রত্যেকটা কথায় এই যে খেতে নেই তারও বিজ্ঞান ব্যাখ্যা আছে। তাহলে কি কি খেতে নেই খুব তাড়াতাড়ি ভালোভাবে জানিয়ে দিলাম। আশ্বিন মাস পড়ে গেছে, অবশ্যই নিয়মগুলো মানো, খুব ভালো হবে, মঙ্গল হবে। পিতৃতর্পণটাও করো, খাটাখাটি নেই, খরচাও নেই, অথচ পিতৃপুরুষরা মানে আশীর্বাদ বর্ষণ করবে যদি তর্পণ করতে পারো। সেই খাতাটা ডায়েরির মতো করে রোজ রোজ একবার করে পাতা উল্টে দেখো, তাহলে নোট করে লিখে দিলে কখনো ভুল হবে না। ঠিক টাইম মতো প্রতিদিন খাতার পাতাটা উল্টাবে, সমস্ত কিছু জানতে পারবে আর ভুলও হবে না। ভুলে গেলে খাতা দেখলেই মনে পড়বে, তাই খাতায় লেখো। অনেকেই বলে ভুলে গেছি ডেটটা, কিন্তু না, খাতায় লিখে রাখো, সঙ্গে সঙ্গে ঠিক মনে থাকবে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও।